বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ। দলগত নৈপুণ্যে জ্বলে ওঠার লক্ষ্য ক্রিকেটারদের, শান্তর অধিনায়কত্বে আস্থা মাহমুদুল্লাহর। এক ঝাঁক তারার উপস্থিতিতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন উসাইন বোল্টের। স্মরণীয় আসরের অপেক্ষা অলিম্পিকে ৮ স্বর্ণজয়ী স্প্রিন্টারের। ২৪ ক্রিকেটার নিয়ে ২২ মে বিসিবির এইচপি ইউনিটের কার্যক্রম শুরু। ফিটনেসের উন্নতিতে দেয়া হবে বাড়তি গুরুত্ব, থাকবে মিডিয়া এডুকেশন সেশন। আসন্ন টি-20 বিশ্বকাপ সামনে রেখে মোস্তাফিজকে শুভকামনা জানিয়েছে তার আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে জ্বলে উঠবেন কাটার মাস্টার, এমনটাই প্রত্যাশা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফিজকে অনুপ্রাণিত করেছে চেন্নাই। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এবারের আইপিএল শুরুর আগে দল পাওয়া নিয়েই ছিল অনিশ্চয়তা, কিন্তু খাঁটি জহুরির মতো মোস্তাফিজকে ঠিকই চিনেছিল চেন্নাই সুপার কিংস, যেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিড করে চেন্নাই। আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই শেষ মুহূর্তে বাংলাদেশি পেসারকে পেয়ে যায় চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে মুস্তাফিজ হয়ে ওঠেন চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ অস্ত্র। লঙ্কান মাথিসা পাথিরানার ইনজুরির সুবাদে প্রথম ম্যাচেই সুযোগ পান একাদশে, নেন ৪ উইকেটে, পান ম্যাচ সেরার পুরস্কার। ইনজুরি থেকে পাথিরানা ফিরলেও মুস্তাফিজ আর বাদ পড়েননি। যখনই সুযোগ পেয়েছেন দিয়েছেন আস্থার প্রতিদান। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন। তার বেশিরভাগ উইকেটই ছিল চিদাম্বরমে। জাতীয় দলের প্রয়োজনে শেষ মুহূর্তে গেল ২রা মে আইপিএল ছেড়ে দেশে ফেরেন সাতক্ষীরা সায়োনাইট। জাতীয় দলে ফিরেও জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ঝলক দেখান ফিজ। চতুর্থ টি-20-তে ১৯ রানে নেন ৩ উইকেট, পান ম্যাচ সেরার পুরস্কার। তবে সিরিজের শেষ ম্যাচে উইকেট শূন্য ছিলেন ফিজ। কাটার মাস্টারের সামনে মিশন এখন বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে দলকে সাফল্য উপহার দিতে চান মুস্তাফিজ। আইপিএল ছাড়লেও মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তাকে মনে রেখেছে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশি এই পেসারকে শুভকামনা জানিয়েছে চেন্নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে ক্যাপশনে লিখেছে, তোমাকে শুভকামনা ফিজ। চেন্নাই আরও লিখেছে, মিশন কাটার, সুইং স্ট্রং। আইপিএলে না থাকলেও বিশ্ব আসরে জ্বলে উঠবেন কাটার মাস্টার, এমন প্রত্যাশা তার দল চেন্নাই সুপার কিংসের। আগামী ৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগেই ভারতের জন্য সেমিফাইনালের ভেন্যু বরাদ্দ দিয়েছে আইসিসি। রোহিত শর্মার দল সেমির টিকিট কাটলে খেলা হবে গায়ানাতে। ভারতীয় সমর্থকদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুধু সেমিফাইনাল নয়, টুর্নামেন্টের ফাইনালের সময় নির্ধারিত হয়েছে বিসিসিআই এর ইচ্ছে অনুযায়ী। তাই আবারও নতুন করে আলোচনায় আইসিসির ওপর ভারত ক্রিকেট বোর্ডের দাদাগিরির বিষয়টি। আইসিসির কোনো ইভেন্ট এলেই মাথা চাড়া দিয়ে উঠে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যায় সব আবদার, আর তা প্রতিবারই মেনে নিতে বাধ্য হয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসিতে ভারতীয়দের কতটা প্রভাব তা এখন আর কারোই অজানা নয়। নিজেদের ইচ্ছা মতো প্লেইং কন্ডিশন, পিচ সবকিছুর সুবিধা নিয়ে থাকে বিসিসিআই। ২ সপ্তাহ পর শুরু হচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ। এখানেও নিজেদের প্রভাব বিস্তার করেছে বিসিসিআই। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যৌথভাবে আয়োজন করলেও পুরো বিশ্বকাপের সূচি সাজানো হয়েছে ভারতীয় সমর্থকদের কথা মাথায় রেখে। আর টুর্নামেন্ট শুরুর আগে টিম ইন্ডিয়াকে রীতিমতো সেমিফাইনালে পাঠিয়ে দিল আইসিসি। টি-20 বিশ্বকাপের শিরোপা জিততে আইসিসির সঙ্গে নতুন করে কোনো ফন্দি আটছে না তো ভারত। সূচি অনুযায়ী টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ এন্ড টোবাগোতে। স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। ভারতীয় সময় যা শুরু হবে ভোর ৬টায়। আর এই সময় টিভি সেটের সামনে থাকবে না কোনো দর্শক। ভিউয়ারশিপের কথা মাথায় এনে গায়ানাতে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় সেমিফাইনাল ভারতের জন্য বরাদ্দ দিয়েছে আইসিসি।
গায়ানাতে স্থানীয় সময় সকাল 10:30টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল, আর ভারতীয় সময়ে যা রাত 8টায়। ম্যাচ দেখার জন্য ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের জন্য যা আদর্শ সময়। শুধু সেমিফাইনাল নয়, ফাইনালের সূচিও ঠিক করা হয়েছে ভারতীয় ফ্যানদের কথা মাথায় রেখে। বার্বাডোসের ব্রিজটাউনের ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30টায়। ভারতকে বিশ্বকাপের আরও একটি ফাইনাল খেলাতে ষড়যন্ত্র করছে না তো আইসিসি? এরই মধ্যে নেটিজেনরা এ নিয়ে শুরু করেছেন আলোচনা। 5 জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মার দল। 9 জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপে অংশ নিতে দল গেছে যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে এবারের মূল প্রস্তুতি। কিন্তু তার আগে নিজেদের স্বপ্নের কথা তারা জানিয়ে গেছেন দেশের মানুষকে। অধিনায়ক শান্ত চাওয়া যখন টিম হয়ে পারফর্ম করা, তখন সাকিব আল হাসান চান দেশের জন্য ব্যক্তিগত পর্যায় থেকে জ্বলে উঠতে। সবাই দ্বিতীয় রাউন্ড ওঠাটাকে প্রাথমিক লক্ষ্য বললেও তাওহিদ হৃদয়ের কাছে সাফল্য মানে একটাই, সেটা চ্যাম্পিয়নশিপ। আর সবকিছু শেষে মাহমুদুল্লাহর আস্থা শান্তর অধিনায়কত্বে। একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো। আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং। এটাই এ দলের সবচেয়ে বড় শক্তির জায়গা। এরা একজন আরেকজনের বিপক্ষে নয়, পাশে দাঁড়িয়ে লড়তে চায়। ড্রেসিং রুমের আবহ এখন আগের যে কোনো সময়ের চেয়ে দুর্দান্ত। তাই তো বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে ব্যাটে বলে পারফরমেন্স যাই হোক না কেন, স্বপ্নটা আকাশ ছোঁয়া। তবে মাটিতেই পা রাখলেন ক্যাপ্টেন। জানালেন এবার আর কারো ব্যক্তিগত পারফরমেন্স নিয়েই খুশি থাকতে চায় না দল, খেলতে চায় একটা টিম হয়ে, একাট্টা থেকে। টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই, অনেক ভালো জায়গায় যেতে চাই। আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাআল্লাহ। প্রথমবারের মতো বিশ্বকাপে জাকের আলী অনিক সাম্প্রতিক পারফরমেন্সে মিডল অর্ডারে তার জায়গাটা একেবারে পাক্কা। তাই হয়তো কথাতেও বেশ পরিণত এই উইকেট রক্ষক। বড় স্বপ্ন না দেখিয়ে কথা বললেন বাস্তবতার নিরিখে। এগোতে চান ম্যাচ বাই ম্যাচ। আর মুস্তাফিজ আস্থা রাখতে বললেন দলের উপর। আমি চাইবো আমরা প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো পারফরমেন্স করব, জিতবো। আমাদের সঙ্গে থাকুন যেন আমরা আপনাদের আরো ভালো খেলা উপহার দিতে পারি, দেশকেও জেতাতে পারি। তবে তরুণ তুর্কি তাওহিদ হৃদয় অন্য সবার মতো কথার মার প্যাঁচে যাননি। ছোটদের বিশ্বকাপটা তার দখলেই আছে, এখন চান বড়দেরটাও। আর বিশ্বসেরা অলরাউন্ডার জানেন নিজের দায়িত্বের কথা, তাই নিজের শেষ বিশ্ব আসরে করতে চান বিশেষ কিছু। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, কাপ নেওয়া, ভালো করা না, কাপ নিতে চাই। এটা শুধু আমি না, আমরা সবাই চাই। একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের 9ম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নিতে আজ দিবাগত রাত 1:40 ফ্লাইটে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নাজমুল হোসেন শান্তরা। মূলত দলের সবাই ছিলেন এই ফটো সেশনে এবং পাশাপাশি ছিলেন নাজমুল হোসেন পাপন এবং কোচ হাতুরু সিংহে। পাশাপাশি কোচিং স্টাফ এবং আরও অনেকেই যুক্ত ছিলেন। সাইফুদ্দিনকে বিশ্বকাপ থেকে কেন বাদ দেওয়া হলো সেটি নিয়েও কথা বলেছেন নাজমুল হোসেন পাপন। অপরদিকে অধিনায়ক শান্ত এবং হেড কোচ চন্দ্রিকা হাতুরু সিংহে জানিয়েছেন মাহমুদুল্লাহর দুর্দান্ত প্রত্যাবর্তন নিয়ে। 2021 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেই খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেবার কাঙ্ক্ষিত পারফরমেন্স দেওয়াতে ব্যর্থ হওয়ার পর অভিজ্ঞ টাইগারকে 2022 সালে টি-20 বিশ্বকাপ দলেও জায়গা হারান। শুভকামনা রইল টিম টাইগার্সের জন্য।